আমার আপনার নবীজির বয়স মাত্র 40 দিন। কতদিন? সবাই একটু কথা কন না, কয়দিন? আমরা কথা কন না যে আমার মনে হয় শুনেন না আপনারা। কতদিন? জোরে কনে কতদিন? 40 দিন বয়সে আমার আপনার নবীজি বলেন, আমি আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি শুয়ে আছি। এমত অবস্থা আমাকে দেখার জন্য, আমাকে দেখবার জন্য হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আবু লাহাব, আবু তালেব, আমার 4 জন চাচা আমাকে দেখার জন্য আসলেন। আমাকে যখন দেখতে আসলেন, আমি ওদেরকে দেখা মাত্র পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতেছিলাম। জবান বলে কন্যা সুবহানাল্লাহ। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলে, ও আবু তালেব, ও আবু লাহাব, ও আব্বাস, দেখ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসে। মারহাবা জোরে কর। আবু তালেব মানে না, আবু লাহাব বিশ্বাস করে না। কিন্তু আমার নবীজি যখন বুঝতে পেরেছেন আবু তালেব, আবু লাহাব বিশ্বাস করে না, আমার নবীজি তখন এই আঙ্গুলি মোবারক, এটা কি নাম? শাহাদাত আঙ্গুলিকে উপরের দিকে তুললেন, তুলে পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন, আর এভাবে একটু ঘুরালেন, ডান দিকে হেলনে দিয়েছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলেন, আমরা আকাশের দিকে তাকায়া দেখতেছি পূর্ণিমার চাঁদ আমাদের ভাতিজার আঙ্গুলের ইশারায় দৌড় খেলতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখতেছি ভাতিজা মুহাম্মদ পূর্ণিমার চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া বাম দিকে ইশারা করেছে। আমাদের ভাতিজার আঙ্গুলের ইশারাতে পূর্ণিমা চাঁদ বাম দিকে দৌড় শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে আমি তখন, হামজা বলেন, আমি তখন আবু লাহাব, আবু তালেবকে বললাম, ও আবু লাহাব, ও আবু তালেব, বলো তো কোন সন্তান পূর্ণিমা চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দৌড় খেলে? তখন ফাবহিতাল্লাযী কাফার, যারা কাফের, সত্য দেখার পরেও কথা বলে না, চুপ হয়ে যায়। ঠিক নেই? কথা বলে না, কি হয়ে যায়? চুপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখন শুনেন, হুজুর যখন 46 বছর, কত বছর? 46 বছর, হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণের পরে ভাতিজা কে? নবী, নিজের নবী কি ভাতিজা। আমি ইসলাম গ্রহণের পরে বললাম, ভাতিজা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন বয়স মাত্র কয়দিন? 40 দিন। আপনাকে দেখবার জন্য গিয়েছিলাম, আপনাকে দেখতে গিয়ে দেখছিলাম পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতে। আপনার কথা, আপনার এই ক্ষমতা দেখে আবু লাহাব বিশ্বাস করে না, আবু তালেব বিশ্বাস করে নাই। তখন আপনাকে দেখেছি পূর্ণিমার চাঁদের দিকে আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করতে। আপনার ইশারাতে পূর্ণিমার চাঁদ ডানে বামে দৌড় খেলেছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আপনি ক্ষমতা কে দিয়েছে? হুজুর তখন বললেন, আপনি দেখছেন আমার তখন বয়স ছিল কতদিন? 40 দিন। এখন 46 বছর। আপনার প্রশ্ন করতে লেট হয়ে গেছে। আপনি যেদিন দেখছিলেন আমাকে সেদিন প্রশ্ন করতেন, ভাতিজা তুমি কি করতেছো, আমি আপনাকে সেদিন জবাব দিয়ে দিতাম। কিন্তু আপনি প্রশ্ন করেছেন দেরিতে, এখন জবাব গ্রহণ করেন। জবান খুলে করেন না সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শুনেন আমার চাচা, আমার মা আমাকে যখন পেটে ধারণ করেছে, আমাকে যখন গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণের 6 মাস পরে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার আব্বা ইন্তেকালের পরে আমার মা পেরেশান হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। আমার সন্তান জন্মের পর তার জন্য কে ফুতুল কিনবে, কে খেলনার জিনিস কিনবে, কে ঘুরাতে নিবে, কে নানার বাড়িতে নিবে, কে খালার বাড়িতে নিবে, কে বাজারে ঘুরাতে নিবে। এরকম যখন পেরেশান হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহামের মাধ্যমে আমার মায়ের কাছে এই বিষয়টা জানায় দিয়েছেন, ও আমেনা, তোর সন্তান জন্ম হওয়ার পরে কোথায় ঘুরতে যাবে, কে ঘুরাতে নিবে, কে খেলনা কিনবে, কে পুতুল কিনবে, এই চিন্তা তোমার করতে হবে না। তোর সন্তান তো তোর সন্তান, তোর সন্তান তো শুধু তোর সন্তান নয়, এইটা হলো আমার দোস্ত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আর মায়া করে কন্যা সুবহানাল্লাহ। ও আমিনা, তুই শোন, তুই শোন, তোর স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় জীবিত থাকলে তার জন্য খেলনা কিনতো। কিসের খেলনা? কাঠের খেলনা। কিসের খেলনা? প্লাস্টিকের খেলনা। কিন্তু আমার দোস্ত, আমার বন্ধু হাবিব
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনবেন, দুনিয়ায় জন্মগ্রহণ করবেন, দুনিয়ার কোনো খেলনা লাগবে না, প্লাস্টিক লাগবে না, কোনো কাঠের খেলনা লাগবে না। আসমানের চাঁদকে আমি আমার বন্ধুর জন্য খেলনা বানায় দিব। আমার বন্ধু যখন মুস্কি হাসবে, আসমানের চাঁদ আমার নবীকে নিয়ে হাসবে। হাত তুলে কোন ঠিক কিনা? হে আমার আমেনা, আমার দুষ্ট হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুল তুলবে পূর্ণিমার চাঁদের দিকে, আমার দোস্তের সাথে পূর্ণিমার চাঁদ খেলবে, ঠিক কিনা বলেন? সুতরাং শোনো আমেনা, তোমার পেরেশান হতে হবে না, টেনশন করতে হবে না। তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় থাকলে তার সন্তানকে ঘুরাতে ঘুরাতে বাজার পর্যন্ত, নানার বাড়ি পর্যন্ত, ফুফার বাড়ি পর্যন্ত নিত, কিন্তু আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদকে আমি ঘুরাতে ঘুরাতে তামাম দুনিয়ায় ঘুরাবো। এমনকি মেরাজের রাত্রে আমার নবীর হাত ধরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবো। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয়, সেখান থেকে তৃতীয়, সেখান থেকে চতুর্থ, সেখান থেকে পঞ্চম, সেখান থেকে ষষ্ঠ, সেখান থেকে সপ্তম, এমনকি লামাকান, এমনকি লাজামান, ৭০,০০০ নূরের পর্দা পার করে, লাজামান লামাকান পার করে, আরশ আজিমের মেহমান পরে, জান্নাত জাহান্নাম দেখায়া, হাত্তা কাবা কাউসাইনে আও আদনা, আমার এত কাছাকাছি আমি উপস্থিত করব। আমি আমার বন্ধুকে আমার নিকটে নিয়ে আসব, আবার তোর বুকের মধ্যে ফেরায়া দেব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আর মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হতে খুশি না বেজার? হাত তুলে কোন খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা এই দলের মধ্যে আছি, আমরা কি বেজার না খুশি? আপনার কষ্ট হচ্ছে নাকি? মাইকম্যান হিমিয়া হাসতে আছে, হিমিয়া খুশি, আমার কিন্তু কষ্ট হইতে আছে। আমি এত স্পিড নিয়ে কথা বলি না, মাইকের যে কন্ডিশন, আমি একটু গলা জোরে প্রয়োগ করে কথা বলতে হচ্ছে। আর একটু আস্তে কথা বললে হতো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিব নাকি এখন? দোয়া করে দিব নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ পাক যেন আমাদের রাসূলের ইশক এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে দান করে দেন। একটা আমিন বলেন জোরে, জবান খুলে কোন না আমিন। আমার আপনার নবীজির যখন বয়স 12 বছর, কত বছর? জোরে কোন কত বছর? এটা কি শিশুকাল নাকি কৈশোরকাল? না না, এটাকে বাল্যকাল বলে। 12 বছরে কি হয়? বাল্য বয়সে পৌঁছে। বাল্যকালে আমার নবীজির যখন 12 বছর, হুজুর তখন আবু তালেবের ঘরে। কার ঘরে? জোরে কোন? আবু তালেব কে হয়? চাচা। হুজুর বলেন, আমাকে সকালবেলায় চাচা ডাকতেছে। কি করতেছে? বাতিজা নাস্তা খাইবে না? নাস্তা। আমি তখন বললাম, কই নাস্তা কই? ওই যে ছাতু। ছাতু বোঝেননি? ছাতু, ছাতু। আমি তখন বললাম, চাচা এখানে কয়জনের নাস্তা? চাচা তখন বলে, তোমার আর আমার। তোমার আর আমার। আমি তখন বললাম, চাচা আমার চাচি আম্মা খেয়েছে। তারা তো খেয়েছে। চাচা তো বোন খেয়েছে, ওরা খেয়েছে। চাচতো ভাই খেয়েছে, ওরা খেয়েছে। হুজুর তখন দুঃখ প্রকাশ করলেন আর বললেন, চাচা আমার চাচি আম্মা আমাকে বাদ দিয়ে দিল। আমার চাচাতো ভাই, চাচাতো বোন আমাকে বাদ দিয়ে খেয়ে ফেললো। কেমনে করলো? কিন্তু শুনেন চাচা, আমি আমার চাচি আম্মা ছাড়া, চাচতো ভাই ছাড়া, চাচতো বোন ছাড়া আমি খাই না। কারণ আমি মাইনাস করতে আসি নাই, আমি প্লাস করতে এসেছি। দেখছেন না আদর্শ? হ্যাঁ, আমি আপনাদের বাস্তব একটা কথা বলি। মা যখন কি করে, রান্না বান্না করে, এই বয়সের ছেলে, এই বয়সের মেয়ে খেতে বসলে কারাকারি শুরু করে। আমাকে মাথা দেন, আমাকে কলজা দেন, কথা কোন? আমাকে রানের গোস্ত দেন, কথা কোন? হ্যাঁ, বাড়াই বলতেছি আমি। এই বয়সে কি করে? মা খুশি করতে পারে না, ঠিক কি না? মোটা কোনটা, মোটা রান কোনটা, এটা কি করে? সবাই খোঁজে। কিন্তু আমার নবী বলছেন, আমি কেন একা একা খাবো, আমি সবাইকে নিয়ে খাবো। ইনসাফ কায়েম করতে আমার নবীজি আসছেন, কথা কোন ঠিক কিনা? এটা আপনারা জানেন তো মনে হয়, ওয়াজও শুনেছেন। হুজুর যখন শিশু বয়সে দুধ পান করছিলেন, হুজুর ডান স্তন থেকে দুধ পান করেছেন, বাম স্তন থেকে দুধ পান করেন নাই। কারণ হুজুর জানতেন এই বাম স্তনের দুধ পান করে তার দুধ বোন, কথা বল ঠিক কিনা?
নবীজি ওই বয়সও কারো হক নষ্ট করে নাই। হুজুর হক নষ্ট করতে আসে নাই, ইনসাফ কায়েম করতে এসেছেন। কথা কোন ঠিক কিনা? আজকে নিজের ভাইকে মাথায় বাড়ি দেয়, কথা কন না। নিজের ভাই একটু 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না, কথা কন না। ছাড়বে না, মাথা ফাড়াই লেবু। ভাইয়ের জন্য বাইর কিনে মায়া নাই, ঠিক কিনা? আপন চাচার জন্য মায়া নাই, আপন মা বাবার জন্য মায়া নাই। অথচ আমার নবী পৃথিবীতে আসছে ইনসাফ কায়েম করার জন্য, কথা কোন ঠিক কিনা? আমরা সেই ইনসাফ কায়েম করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাহ। দেখেন নবীজি বলছে, চাচা আমি একা একা খাবো না, আমি সবাইকে নিয়ে খাবো। তখন আবু তালেব বলেন, বাবারে ভাতিজারে, যে পরিমাণ ছাতু তোমার আর আমার, এখন সবাইকে ডাকলে তো কারোই হবে না, ঠিক কিনা? হুজুর তখন বললেন, চাচা সবাইকে ডাকেন, কারো হবে কি হবে না এটা আমি জানি, এটা আমি কি জানি, সবাইকে ডাকে। আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, আল্লাহ হলো দাতা, ঠিক কিনা বলেন? আমি তামাম দুনিয়া কি করি? কুল কায়নাতে বন্টন করি, আল্লাহ হচ্ছে কি দাতা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে ডাকলেন, হুজুর বসলেন বিতরণ করার জন্য। 10 জন 11 জন খাইলেন। খাওয়ার পরে নবীজি বললেন, চাচা যে পরিমাণ ছাতু ছিল এখন তাকায়া দেখেন ছাতু কি টান পড়েছে। আবু তালেব বলেন, বাতিজারে আমি তো খুব ভয় পেয়েছিলাম, এখন তাকায়া দেখতেছি যেই পরিমাণ ছাতু পূর্বে ছিল এখনো আগের মতোই আছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ, আরো মায়া করে কোন সুবহানাল্লাহ। হুজুর তখন বললেন, চাচা আজকে আমি তো নাস্তা খেলাম, সবাই তো খেলো, এই নাস্তা রেখে দেন কালকের জন্য, আগামী কাল খাবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। পরের দিনের জন্য রেখে দেওয়া হলো। পরের দিন সকালবেলায় সবাই বসলেন নাস্তা খাওয়ার জন্য। নবীজি আবার বিতরণ শুরু করলেন, দিতে দিতে সবাইকে শেষ করলেন। বাতিজাকে তখন চাচা বলে, বাতিজা মুহাম্মদ তোমার হাতে কি বরকত, তুমি যখন বিতরণ করো তখন কোনো শেষ হয় না, কবে শেষ হবে? হুজুর তখন বললেন, আপনি যেহেতু বললেন শেষ করার জন্য, আজকে শেষ হয়ে যাবে। যদি আপনি চিন্তা না করতেন, আমি যতদিন চাইতাম অতদিন চলতো, কোনো অভাব হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স কত ছিল? সবাই কন্যা কত ছিল? এরপর শুনেন, এই আওয়াজ কমাই দিন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি আল খাসাইসুল কুবরার মধ্যে রিওয়ায়াত করেছেন, হুজুরের যখন বয়স 59 বছর, ইন্তেকালের 3 বছর আগে, কয় বছর আগে? ইন্তেকালের 3 বছর আগে নবীজি আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘরে অনেক মূর্তি বসানো, একটা মূর্তিও আর রাখা যাবে না, সব ভেঙে ফেলেন। জবান বলে কন্যা সুবহানাল্লাহ। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কি স্থায়ী? কি বলেন? মিথ্যা কি স্থায়ী? সত্য কি স্থায়ী? আর মিথ্যা সবসময় কি দূরীভূত, অস্থায়ী। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হুজুর তখন বললেন, সাহাবীরা আল্লাহর ঘরে কোনো মূর্তি রাখা যাবে না, সব ভাঙো। সব কি ভাঙো। সাহাবায়ে কেরাম ভাঙতে শুরু করলেন। ফজর থেকে জোহর পর্যন্ত ভাঙলেন। জোহর নামাজের পর নবীজি বলছে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি মূর্তি ভেঙেছো? সাহাবায়ে কেরাম তখন জবাব দেয়, সব ভেঙেছি, ইল্লা বাকিয়াতিল ওয়াহিদা। হুজুর সব মূর্তি ভেঙেছি, কিন্তু এখনো একটা মূর্তি বাকি আছে। কয়টা? সব ভেঙে ফেলেছি, একটা মূর্তি বাকি আছে। হুজুর তখন বললেন, কোনটা বাকি আছে? সাহাবায়ে কেরাম বলছেন, ওয়াহিয়া সনাম কুরাইশ, যে মূর্তি বাকি আছে এটা কুরাইশ বংশের মূর্তি, আমনের বংশের মূর্তি। হুজুর তখন বললেন, তোমরা ভাঙ্গো নাই কেন? সাহাবায়ে কেরাম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মূর্তি ভাঙ্গা যায় না, ছাদের সাথে লটকানো, জমিন থেকে ছাদ 40 হাত উপরে। কয় হাত উপরে? সবাই জোরে কোন, কয় হাত উপরে? 40 হাত উপরে, কেউ নাগাল পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেউ নাগাল পায় না, এজন্য ভাঙতে পারে নাই। হুজুর তখন বললেন,
এই মূর্তিও ভাঙতে হবে। তোমরা আমাকে আমার জামাইকে ডেকে দাও, আমার জামাই আলী ইবনে আবি তালেবকে ডেকে দাও, তোমরা সরে যাও, আমি নিজের হাতে আমার মূর্তি ভাঙবো, আমাদের বংশের মূর্তি ভাঙবো। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের কুরাইশ বংশের মূর্তি আমাকে ভাঙতে দাও। হুজুর তখন আলী ইবনে আবি তালেবকে নিয়ে মূর্তি ভাঙতে গেলেন। হুজুর বললেন, ইয়া আলী ইজলিস আরকুবু আলা মানকাবাইকা, আলী তুমি বসো, আমি তোমার কাঁধে উঠবো মূর্তি ভাঙার জন্য। ফাতালাসা আলী বসে গেলেন। ফারাকিবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মানকাবাইহি, হুজুর তখন আলীর কাঁধে উঠছে। কার কাঁধে? সবাই জোরে কোন, কার কাঁধে? আলীর কাঁধে উঠছে। হুজুর যখন কাঁধে উঠছেন, আলীকে হুজুর বলছেন, ইয়া আলী কুম, আলী দাঁড়াও আমাকে নিয়ে। আলী ইবনে আবি তালেব বলেন, হুজুর আপনাকে নিয়ে দাঁড়ানো সম্ভব না, আপনি মেহেরবানি করে নেমে যান, আপনার ওজনের ভারে আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি। হুজুর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর মায়া করে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এত ওজনের এটা আমার জানা ছিল না, আপনি মেহেরবানি করে নেমে পড়েন। হুজুর তখন বললেন, আমি নামবো না, আমাকে মূর্তি ভাঙতে হবে। হুজুরকে তখন আলী ইবনে আবি তালেব আবার রিকোয়েস্ট করছে, হুজুর মেহেরবানি করে আপনি নেমে পড়েন, আপনার ওজনের ভারে আমি গেড়ে যাচ্ছি মাটির ভিতরে। হুজুর তখন তাকায়া দেখে আলী ইবনে আবি তালেব ঘামাইতে ঘামাইতে গোসল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জামাইয়ের প্রতি টান আছে না? কি বলেন না, টান আছে না? হুজুর আর দেরি করছে না, নেমে গেছে, আর লেট করছে। তো নবীজি বলছে, আলী তুমি তো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ, তুমি খায়বরের যুদ্ধ করতে করতে বাম হাতের যখন ঢাল বোঝেননি, ঢাল এটা যখন টুকরা হয়ে পড়ে গেছে, তখন তুমি কামুস দুর্গের গেট টান দিয়া 800 মণ ওজনের গেট, কয়শো মণ? 800 মণ ওজনের গেট টান দিয়া যুদ্ধ করেছো। আজকে তুমি আমাকে আলগাইতে পারো না, তোমার ক্ষমতা গেল কই? তখন আলী ইবনে আবি তালেব হুজুরকে বলে, হুজুর এটা জবাব দিব পরে, আমনে এত ওজন কেন? আগে দেখো, জোর বলে না সুবহানাল্লাহ। আমনে এত ওজন কেন? আমি তো এত ওজন মনে করতাম না, আমনেকে আলগানোর পরে না বুঝছি এত ওজন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তখন বললেন, আলী রে, ও আলী তুমি জানো না, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ও আলী তুমি জানো না, কুরআনুল কারীম আল্লাহ তাআলা চেয়েছিলেন পাহাড়ের মধ্যে অবতীর্ণ করার জন্য। পাহাড় তখন বলছে, এই কোরআনের লোড, এই কোরআনের ভার আমরা পাহাড় কি করতে পারবো না? হ্যাঁ, নিতে পারবো না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ও আলী এই কোরআন কারীমের লোড সইতে পারে নাই জমিন, সইতে পারে নাই কোনো পাহাড়। এই কোরআনুল কারীম আমার সিনার মধ্যে আল্লাহ পাক স্থাপন করেছেন, এটার ওজন তো থাকারই কথা। কথা কোন ঠিক কি না? যাই হোক, বলতে চেয়েছিলাম, আমার নবীজি তখন বলেন, আলী রে তুমি তো আমাকে নিয়ে আলগাইতে পারো নাই, এখন তোমাকে আমার কাঁধে উঠতে হবে, তোমাকে আমার কাঁধে উঠে মূর্তি ভাঙতে হবে। আলী তখন বলে, হুজুর আপনার শরীর মোবারক পবিত্র, মশাও বসে না, মাছিও বসে না, ঠিক কিনা? জবানটা খুলে কোন ঠিক কিনা? মশা বসে না, মাছিও বসে না। হুজুর আমি কিভাবে আপনার কাঁধে উঠব? হুজুর তখন বললেন, আলী আমি যখন উম্মতকে কোনো কিছু অর্ডার করি, আদেশ করি, কখনো ফরজ হয়, ঠিক কিনা, কখনো ওয়াজিব হয়। আমি তোমাকে আদেশ করেছি এই মুহূর্তে তোমাকে মূর্তি ভাঙতে হবে, তুমি আমার কাঁধে উঠতে হবে। আর দেরি করলেন না, উঠার পরে হাত তুললেন, মগর মূর্তি নাগাল পাচ্ছে না। হুজুরকে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলী ইবনে আবি তালেব হুজুরকে বলেন, হুজুর আপনি বলছেন আমি উঠছি, কিন্তু মূর্তি নাগাল পাইছি না। হুজুর তখন বলেন, তুমি হাত তুলছো কেন? আমি যখন তোমাকে হাত তুলতে বলবো, তখন তুমি হাত তুলবে, দেখবা তুমি নাগাল পাইয়া যাবা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এরপর হুজুর আমাকে বলল, আলী রে এখন তুমি হাত তোলো। ফারাফাতু ইয়াদাইয়া, আমি আমার 2 হাত উপরের দিকে তুললাম, একটু আগে তোলার পরে হাত দিয়ে নাগাল পাইলাম না। কিন্তু যখন আমার নবী আমাকে বলছে হাত তোলো, হুজুরের কথার বরকতটা কত বেশি পাইলাম। সাথে সাথে আমার হাত ছাদ পর্যন্ত চলে গেছে।
মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমি নাগাল পেয়ে গেলাম, মূর্তি ভাঙলাম, মূর্তি ভেঙে টুকরা টুকরা করলাম। ফলাও শিতু, ওই মুহূর্তে যদি আমি চাইতাম, ফলাও শিতু লা নীলতু হুকাস সামায়ে। নবীজি যখন আমাকে বলছেন হাত তোলো, এই কথা বলার পরে আমার হাতের মধ্যে এমন গায়েবী শক্তি, এমন আশ্চর্য শক্তি এসেছে, ওই টাইমে আমি আসমান ধরতে চাইলে আসমান ধরতে পারতাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীজির কথার বরকত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? নবীজির হাতের বরকত আছে না নাই? আপনারা জানেন খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? মদিনার চতুর্পাশ, তিন পাশে, কয় পাশে? তিন পাশে বিশাল খাল খনন করছে। খাল, খাল বোঝেননি? পরীক্ষা খনন করছে 1 মাস। কয় মাস? তো খাবার দাবার নাই, সাহাবা একরাম জানে হুজুর কষ্টের মধ্যে আছে, পাথরও বাঁধছে। কি বাঁধছে? পেটের ক্ষুধায় পাথর বাঁধছে। তো জাবের বলছেন, জাবের সাহাবীর নাম কি? জাবের। জাবের বলছে একটা সুযোগ যায়, ঘরে তো কিচ্ছু নাই, হুজুরকে মেহমানদারি করা দরকার। স্ত্রীকে বলছে, ও স্ত্রী, কি মেহমানদারি করা যায়? স্ত্রী তখন বলছে, আমাদের তো কোনো উট নাই, দুম্বা নাই, আছে বকরির বাচ্চা। কি বাচ্চা? তো জবাই করে ফেলো, নবীকে মেহমানদারি করো। তো বকরির বাচ্চা একটা জবাই করছে, আর কিছু রুটি তৈরি করছে। তো ওই স্বামীকে বলছে, জাবেরকে বলছে, যাও হুজুরকে দাওয়াত দিয়ে আসো। বেশি দাওয়াত দিও না, 15-20 জন। কতজন? 15-20 জন। তো গিয়া হুজুরকে বলছে, হুজুর আমার বাড়িতে একটা বকরির বাচ্চা জবাই করছি, কিছু রুটি তৈরি করছি, আপনি 15-20 জন সহ দুপুরের খাবার খাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো হুজুর বল, ঠিক আছে, তুমি কি জবাই করছো? বকরির বাচ্চা। তো 15-20 জন হলে কি হবে? আমার মেহমানদারি হবে। তো নবীজি বলছেন, ঠিক আছে যাও। তো নবীজি 1400 সাহাবী নিয়ে, কয়শো সাহাবী? 1400 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে রওনা দিছে। এখন স্ত্রী ফাঁকশাক করে রেডি করছে। বাহিরে এসে দেখে যে বিশাল কাতার, 100 জন একত্র হলে তো বিশাল কাতার মনে হয়। 1400 সাহাবী কাতার নিয়ে আসতেছে। তখন সাহাবী বলতেছে, স্ত্রী বলতেছে সাহাবীকে, মানে স্বামীকে, এই তুমি কি দাওয়াত দেওয়ার সময় বেশ কম করছো নাকি? কি এর বেশ কম? হুজুর কি স্পষ্ট বসি, স্পষ্ট ভাষায় বলছে 20 জন। কয়জন? 15-20 জন। হুজুরকে বলেছে একটা বকরির বাচ্চা জবাই করছে। হুজুর কি নিজের কানে শুনছে? শোনো, হুজুর 1400 নিয়ে আসতেছে, হুজুরই জানে। কে জানে? জোরে কোনা, কে জানে? হুজুরই জানে। শোনো, তুমি চিন্তা করো না। তো নবীজি কাছাকাছি এসে বলছে, যাবে তোমাদের ঘরের মধ্যে তোমার স্ত্রী খুব পেরেশানির মধ্যে আছে, এত পেরেশান হতে হবে না। তাকে বলো এই গোস্তের পেয়ালা আর এই রুটির পেয়ালা আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি ভাগ করব, 1400 সাহাবী তৃপ্তির সাথে খাবে, তারপরও শেষ হবে না। ঠিক কিনা বলে? তো নবীজি বলছেন, কই তোমার পেয়ালা কোথায়? নবীজির সামনে আনা হলো। 1400 সাহাবীকে বিতরণ করছে। মগর কি হয় না? গোস্তও শেষ হয় না, রুটিও শেষ হয় না। বোঝা যায় আমার নবীর হাতে, আমার নবীর মুখে, আমার নবীর কথায় বরকত আছে না নাই? হাত তুলতে হবে, আছে না নাই? আই ধরে কন্যা আছে না নাই?